ما عنتم حريص عليكم للمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد কোথায় রইলেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ভুলিয়া তুমি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা গাছপালা তোমার নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের নামে নবীজির মিলাদ শুরু করিলাম নির্ভরযোগ্য বর্ণনাতে যাহা পাইলাম নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন খাদিমান শরীক হতে বাপ হতে ছিলেন পাকদামান ব্যবসার্থে আব্দুল্লাহ গেলেন মদিনায় অসুস্থ হইলেন তিনি গিয়া যে সেতা 6 মাসের গর্ভে যখন নবী মুস্তাফা ওফাত পেলেন মদিনাতে পিতা আব্দুল্লাহ আল্লাহর মহিমা ভাইরে বোঝা নাহি যায় দুঃখ পেলেন অন্তরেতে বিবি আমেনা এইভাবেতে কেটে গেল পূর্ণ 9টি মাস পূর্ণ হতে চলল এবার সবার অভিলাষ 12ই রবিউল আউয়াল সোমবারের রজনী গভীর চিন্তামগ্ন নবীজির জননী হঠাৎ হইল গায়েব ধ্বনি লাগলো মনে ভয় সঙ্গে সঙ্গে হইল গেহ আলোয় আলোকময় মেশক লয়ে আতর লয়ে লয়ে গোলাপ জল আকাশ থেকে নেমে এলো হুরপরিদের দল ভরে গেল তামাম গৃহ গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনার আসিয়া মারিয়াম আলাইহিমুস সালাম
খুলে গেল সর্বদুয়ার আসমানি তোরণ, আল্লাহ পাকের নূরে তামাম জাহান হইল রৌশন, অজোর ধারাই রহমত তার হইল বর্ষণ। শুনতে পেলেন মা আমিনা ঘরের চারিধারে, দরুদ ও সালাম পড়ছে ফেরেশতারা দাঁড়িয়ে সারি সারি। শেষ রজনী প্রভাত রেখা যাচ্ছে গগন ভালে, দয়ার নবী এলেন ধরায় এই মোবারক কালে। শান্তিদাতা মুক্তিদাতা এলেন এ ধরায়, সুবাস তাহার ছড়িয়ে গেল তামাম দুনিয়ায়। নবী প্রেম আছে যাহার অন্তরেতে ভাই, আসুন নবীর সম্মানে নবীর মহব্বতে দাঁড়িয়ে তাকে সালাম ও জানাই। সাল্লাল্লাহু সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়, وجب الشكر علينا مدى لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. উম্মতের দুঃখের দিনে আসিলেন দরদি নবী, উম্মতের নাজাত লাগিয়া আনিলেন হেদায়াত জ্যোতি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. رحمة আলম হইয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতরে এতিম বানাইয়া মদিনায় রইলেন ঘুমাইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম আইরো নকে দিল, আসসালাম আই শামএ মাহফিল, আসসালাম আই নূরে কামিল, আসসালাম আই হুসনে মনজিল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জান
जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम शफ़ी असरों की दूला पे दाइम दरूद नौशाए बज में जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम रे चरखे नबूवत पे रोशन दरूद गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम अर्श कुर्सी से बेहतर रोजाए अतहार अर्श कुर्सी से बेहतर रोजाए अतहार उसी रोजाए अनोवर पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम जिनकी ताज़ीम पर मेहराब काबा झुकी उसी अजमाते रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम आसमानों पे रह गई साबो नबी लमका तक पहुँच हमारा नबी उसी शान नबूवत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम गौसुल आज़म इमाम तो कौन को जलवे शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम डाल दे कल्ब में अजमात मुस्तफा हिकमत सैयदी गरीब निवज पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम दे कल्ब में अजमात मुस्तफा हिकमत सैयदी नक्शबंद पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम दे
कल्ब में अजमात मुस्तफा हिकमत सैयदी मुजद्दिद अल-फिसनी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए वज में हिदायत पे लाखों सलाम डाल दे कल्ब में अजमत मुस्तफा हिकमत सैयदी मुर्शिदी पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए वज में हिदायत पे लाखों सलाम ऐ खुदा के लागिले प्यारे रसूल ये सलामी अज जना कबुल मदीने के चाँद पे हजारों सलाम मदीने के चाँद पे लाखों सलाम मदीने के चाँद पे बेहद सलाम या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदन ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي عن عثمان ذي الكرم يا ربي بالمصطفى بلغ مقاصدنا اغفر لنا ارحمنا محمد يا وسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك أهل بيتي كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর হাবিব বলতেছেন আখেরি জামানায় দাজ্জালের আবির্ভাব হবে। এই দাজ্জালের কাজ হচ্ছে মানুষকে নেক্সুরতে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করা। দেখবে সে নেক আমল করতেছে, কিন্তু আসলে তখন আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। তাহলে নেক্সুরতে ধোঁকা দিবে সে। এই একই মিশন কিন্তু ইবলিসের, একই উদ্দেশ্য। এরপরে সে আসবে, তার এক নম্বর আলামত হচ্ছে মাথায় কুকড়ে চুল থাকবে, সুন্নতি চুল। তাহলে মুখ ভরা দাড়ি থাকবে, বড় সুন্নতি জামা গায়ে থাকবে, হয়তো হাতে সুন্নতি লাঠিও থাকতে পারে, তসবিও থাকতে পারে। এই সুরতে যদি একটা মানুষ আপনার সামনে আসে, তাহলে আপনি তাকে দেখা মাত্র একটা বিশ্বাস আসবে না মনে, লোকটা পরেশগার লোক। এই এক নম্বর ধোঁকা হচ্ছে এই, একেবারে রসুলের সুন্নত নিয়ে আসবে, ভিতরে রসুল নাই, লেবাস রসুলের, ভিতরে রসুল নাই। মুখে কথা বলে একরকম, অন্তরে আর একরকম। তাহলে কি বলে তাকে? মুনাফিক বলে না? এর ভিতরে রসুল নাই, কিন্তু রসুলের পোশাক আছে। তারপরে কপালে কাফির লেখা থাকবে। কপাল মানে কি? তকদির। ও আমার কপালে নেই বলে না মানুষ। কপাল মানে কি? তকদির। তকদির মানে কপাল। তকদির কি দেখা যাবে? কাফির লেখা আছে, তকদির দেখা যায় না। আচ্ছা, 3 নম্বর, ডাইনাতে জান্নাত, বামাতে জাহান্নাম দেখাবে। তার মানে কি? ভালো কাজ করলে জান্নাতে যাওয়া, খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া। জান্নাত আর জাহান্নাম এই গল্প। তারা আমল করে জান্নাতমুখী করবে, আল্লাহমুখী করবে না। জান্নাতের জন্য আমল করা যায় আছে, শিরিক না? তো এটা সে করাবে। বলবে কি কোরআন তো জান্নাতের কথা বলা আছে, আছে তো, তুমি বুঝে বলবা না? কোরআন তো ফিরাউনের নাম লেখা আছে, তো তোমার ছেলের নাম ফিরাউন ডাকবা নাকি? বিবেক দিছে না আল্লাহ? তোমার কি করতে হবে একটু বুঝে শুনে করবা না নাকি? ফিরাউন ডেকে দেবো?
এই কোরআনের ভিতরে জান্নাতের নাম লেখা আছে। এই কোরআনের ভিতরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই আয়াতটাও আছে। তোমাকে বুঝে গ্রহণ করতে হবে, তোমাকে বুঝে চলতে হবে, তোমার নিজের কোরআন জীবন গড়তে হবে কোরআন থেকে আয়াত বাছাই করে সে অনুযায়ী। তাহলে ডাইনাতে জান্নাত বামাতে জাহান্নাম দেখাবে। 4 নম্বর, তার কিন্তু ডাইন চোখ অন্ধ থাকবে। ডাইন চোখ মানে দেহর চোখ না, কোন চোখ? অন্তরের চোখ। তো ছবিতে দেখা যায় মাঝখানে এক চোখ দিয়ে বানাইছে, নাহলে ডাইন চোখ অন্ধ বানা দিছে, ছবি দেখাচ্ছে মাঠে। এই আর এক ভ্রান্তি। এই জাহেরা ভাবে যারা ইমানদার তারা তাকে চিনতে পারবে, ইমানদার না তারা চিনতে পারবে না। ইমানদার কাকে বলে আল্লাহর দৃষ্টিতে? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম স্মরণ করলে যার কলব আল্লাহ আল্লাহ জিকির করে দুলতে থাকে, যার কলব জিন্দা, এই ব্যক্তি চিনতে পারবে দাজ্জালকে, দাজ্জালের ধোঁকাও চিনতে পারবে। আর এই ব্যক্তি যে না, সে দাজ্জালের ধোঁকায় পড়ে যাবে। তাহলে এখন আমরা চিনবো কি করে, বুঝবো কি করে? কোরআনের আয়াত দিয়ে চিনবো, কোরআনের আয়াত দিয়ে বুঝবো। মাথায় কুকুরা চুল থাকবে, এটা তো আমরা জাহেরা ভাবে বুঝতে পারলাম, ওই একটাই জাহেরে বোঝা যাবে না। প্রশ্ন দিয়ে এখন প্রশ্ন নাই, আলোচনা শেষ হবে তোর প্রশ্ন, এখন প্রশ্ন করা যায়? তাহলে এইটা করা যাবে। কপালে কাফির আল্লাহ কার রেখে রেখেছেন? সেটা আরব 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন ও ইনসান জাহান্নামের জন্য প্রতিপালন করতেছি, এদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। জিন ও ইনসান তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি কলব দিয়েছি, কলবের উপলব্ধি ক্ষমতা হারাইছে, কলবে গুনার কারণে সিল মারা, কলব এখনো চলে না। এই কলবের ভিতরে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে দেহতে রক্ত পাম্প করে দেহকে তাজা রাখে, আর একটা পার্ট হচ্ছে আসমানের সঙ্গে সংযোগ রাখে নূরের মাধ্যমে। যখন মানুষ গুনাহ করে এই আসমানের সঙ্গে সংযোগের সাইডটা সিল করে দেওয়া হয়, তখন আর সে আসমানে যোগাযোগ করতে পারে না, সত্য উপলব্ধি ক্ষমতা হারায় ফেলে। সিমটি কাটলি তো ব্যথা পাই, বলতে পারেন সিমটি কাটলি তো ব্যথা পাই, তোমার তো উপলব্ধি ক্ষমতা আছে নাকি? দেহ চলতে গেলে পঞ্চ ইন্দ্রিয় লাগে, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, একটা যদি না থাকে সে কি প্রতিবন্ধী না? তাহলে সে হচ্ছে দেহের উপলব্ধি। এইটা দেহের উপলব্ধি না, আত্মার উপলব্ধি, নফসের উপলব্ধি। যখন মানুষের কলবে সিল করা থাকে, আল্লাহ পাক কোরআনে বলতেন সূরা হাশরের শেষ 3 আয়াতে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আমি মাওলার তাসবিহ তাহলিল করে, আমি মাওলার জিকির করে। আমার ডাইন হাতে শাহাদাত আঙ্গুল খেয়াল করে দেখিয়ে জিকির করে কিনা। আল্লাহ যে বলতেছেন কোরআনে জিকির করে। কলব জিন্দা যদি না থাকে, সুলতান আসকার যদি জারি না থাকে, এটা বোঝা যাবে না। যখন আমি বুঝতে পারলাম না যে আমার কলব জিকির, আমার ডাইন হাতে শাহাদাত আঙ্গুল জিকির করে, বুঝতে পারি নাই। এই মাটি যে জিকির করে আমি কি বুঝি? বুঝতে পারি না। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? না, আমরা বুঝিনি। কেন বুঝিনি? কলবে সিল মারা, কলবে আসমানি কারেন্ট নাই। কলব হচ্ছে রাডারের মতো, সেনাবাহিনী রাডার আছে না? যখন দেশের ভিতরে কোনো বহির্বিমান আগমন করে, তখন ওরাই রাডারের সিগন্যাল পায়। সিগন্যাল পেয়ে তখন দেখে বিমানটা কিসের, জঙ্গি বিমান না যাত্রীবাহী বিমান। যাত্রীবাহী বিমান হলে ঠিক আছে, যাও চলে যাও, ট্যাক্স দিয়ে চলে যাও। জঙ্গি বিমান হলে কেন রুকলে ভাই ভুল হয়ে গেছে, ফিরে যাচ্ছে, গেল ফিরে। যদি কয় আমরা এই পথেই যাবো, জিদ করলো না, তখন তারা কি করবে? সেনাবাহিনী গুলি করে নামাই নিয়ে আসবে না? এই রাডার যদি কারেন্ট না হয়, রাডার চলবে? তাহলে রাডারে কারেন্ট না থাকলে রাডার চলবে না। ওই রাডারের উপরে যদি বোম মারে, একটা কথাও বলবে, কোনো সিগন্যাল দেবে? দেবে না। তা মানুষের কল্প হচ্ছে রাডারের মতো, এর ভিতরে নেকি ঢুকুক আর গুণা ঢুকুক সব কিন্তু কল্প সিগন্যাল দিয়ে বোঝায় দেয়। তা এই কল্প যদি অচল থাকে তাহলে কিন্তু সিগন্যাল দেবে না। গুনার কারণে আসমানের সঙ্গে কানেকশন আল্লাহ ডিসকানেক্ট করে দেয়, কল্পে সিল মেরে দেয়, ঘরই অফিসই বন্ধ করে দেয়। দরজা সিল মারা মানে কি? পুরো ঘর বন্ধ। এই ঘরের মধ্যে মেশিন পত্র আছে সব বছর, কারেন্ট কেটে দিয়ে ঘর তালা মেরে থুয়ে দিল, এ ঘরে বাতি জ্বলবে? জ্বলবে না। আল্লাহ ভক্ত তাই করেছেন। আল্লাহ একটু খুলে দাও, হবে না। তুমি গুনাহ করেছ, গুনাহ মাপ না হওয়া পর্যন্ত হবে না। গুনাহ মাপ করে দিবে, তারপরে আল্লাহ খুশি হয়ে সিল কেটে দেবে,
নূরও দেবেন, তখন ডাটা চালু হবে। এর আগে বোঝা যাবে না। আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা থেকে অন্তর্দৃষ্টি দিয়েছিলাম, তা দিয়ে সে দেখতে পায় না। ছোটবেলায় আমরা যখন দোলনায় খেলা করি, মুরব্বীরা কি বলতো, ফিরিস্তার সাথে খেলতেছি, চোখ বন্ধ করে পাও ছুড়ে হাসে, খেলে খেলে না বাচ্চারা? তো চোখ বন্ধ করে তার সাথে কার সাথে কথা পায়? জাআকুম বাসাইরা মির রাব্বিকুম, সূরা আনাম 104 নম্বর আয়াত। নিশ্চয়ই আসিয়াছে তোমার প্রভুর পক্ষ থেকে অন্তরের চোখ। এই অন্তর্দৃষ্টি দিয়ে, কলবের চোখ দিয়ে আমরা এই ফিরিস্তা দেখতে পেতাম, ফিরিস্তার সঙ্গে খেলতাম। যখন শয়তান ভয় দেখে তো কাঁদতাম, হাসি কান্নার ভিতর দিয়ে বড় হয়েছি না আমরা। শয়তান ভয় দেখালেই কাঁদতাম, আর ফিরিস্তারা যখন রুহানিত করে গল্প করতো তখন আসতাম। তাহলে আমার চোখ খোলা ছিল, অন্তর কর্ণ খোলা ছিল। যেদিন আমি গুনাহ করেছি সেদিন থেকে আমার কলবে সিল পড়ে গেছে। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত। আবার আইতা মানিত্তাবাদা ইলাহাহু হাওয়াহু, যারা আল্লাহ সে একটু বেশি বোঝে। আল্লাহ পাক বলছেন বান্দা সালাত কায়েম করো, সে বলে কি আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, বলে না অনেকে। আল্লাহ সে বেশি বুঝলো না। বান্দার রোজার মাস এসে গেছে, রোজা রাখো। আমি ছোট মানুষ, কি রোজা রাখবো? অথচ কিন্তু 12 ওভার হয়ে গেছে তার বয়স, তার উপরে ফরজ হয়ে গেছে না, রাখলো না। তাহলে এখানে আল্লাহ সে একটু বেশি বুঝলো না। সে নিজের মত মতো চলে, আল্লাহর হুকুম মানে না, শরীয়তের বিধান মানে না। ও আদাল্লাহুল্লাহু আলা ইলমিউ, আল্লাহ পাক তার ইলমকে ভ্রষ্ট করে দেন। দেহের থেকে যদি জীবন তুলে নেওয়া হয়, দেহ কি হয়? মুর্দা হয়ে যায় না? চলতে পারে? চলতে পারে না। এইরকম নূর, এলেম থেকে যখন আল্লাহ নূর তুলে নেন তখন এলেম হয়ে যায় ওয়াসল। ওই এলেম আর ওই আলেমকে বুঝ দিতে পারে না, যতই কোরআন পড়ো, কিন্তু এই আয়াতগুলো বুঝবে না। কেন বুঝবে না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা কিয়া 79 নম্বর আয়াত। আমার এই কোরআন কোন অপবিত্র লোককে স্পর্শ করবে না, অপবিত্র লোকের ভিতরে ঢুকবে না। তাই কোরআন যদি মানুষের ভিতরে না ঢোকে, সে যদি স্পর্শ না করতে পারে, গরম না ঠান্ডা বুঝবে কি করে? বোঝা যাবে? একটা রড গরম করে জানলায় ঝুলিয়ে রেখেছি, ওই জায়গায় দেখা যাচ্ছে বিড়ালে মারামারি বোঝাইছে। আপনি কি করলেন? যে রড ধরে বিড়ালকে তাড়া দেবেন, ধরার সাথে সাথে রডে আপনার ধরে বইছে। কেন বইছে? রডটা তো গরম, আপনি তো জানেন না। ধরার পরে বুঝতে পারতেছেন গরম না ঠান্ডা। এইরকম কোরআন যদি আপনি স্পর্শ করতে না পারেন, কোরআন যদি আপনি ধরতে না পারেন, কোরআন যদি আপনাকে ধরা না দেয়, তা আপনি ওর থেকে কোনো উপকার লাভ করতে পারবেন না। কাকে দেবে না? যার কলবে সিল মারা, কল অপবিত্র। তাহলে আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, 12 বছর বয়স হওয়ার পরে যখন আমি গুনাহ করেছি, আমার কলবে সিল মেরে দেওয়া হয়েছে, আমার অন্তর্দৃষ্টিতে সিল মেরে দেওয়া হয়েছে, অন্তর্কর্ণে সিল মেরে দেওয়া হয়েছে। এই অবস্থা যার ভিতরে চলে আসছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা জানোয়ার চেয়ে নিকৃষ্ট। জানোয়ার বরং তার চেয়ে নিকৃষ্ট। তা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কি আছে? জানোয়ার কি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হতে পারে? পারে না, ওদের স্তর একটাই। কিন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হতে পারে মানুষ। জানোয়ার কি করে? গুঁতো মেরে সরাই দিয়ে আহত করে তার খাবারটা কেড়ে খায়। আর মানুষ কি করে? তার জীবনটা কেড়ে নেয়, ব্রিফকেসটাও কেড়ে নেয়। তা মানুষ কি জানোয়ার চেয়ে খারাপ না? মানুষ যখন জানোয়ারের পর্যায়ে চলে যায়, তার ভিতরে পশু স্বভাব চলে আসে, তখন সে আর মানুষ থাকে না। মানবতার গণ্ডি পেরিয়ে, সীমানা পেরিয়ে সে চলে যায় কোথায়? জানোয়ার সে নিকৃষ্ট হয়ে যায়। এই জানোয়ার সে নিকৃষ্ট যখন হয়ে যায়, এই ব্যক্তির কপালে বা তকদিরে আল্লাহ পাক কি লিখেছেন? কাফির। তকদিরে কাফির লিখে রেখেছেন। এদের দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে, জিন হোক আর ইনসান হোক। কাকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে পাইলাম? কার কপালে কাফির লিখা পাইলাম না? যার কল্প মুর্দা, আর সব কিন্তু বন্ধ, ওর অন্তর্দৃষ্টি বন্ধ, অন্তর্কর্ণ বন্ধ, রব বন্ধ। ওই ব্যক্তির কপালে আল্লাহ কাফির লিখে রেখেছেন। এখানে আল্লাহ কাফির জানান দেননি কেন? মৃত্যুর আগে তওবা করে ফিরা সম্ভব, এই জন্য আল্লাহ জানান দেননি। কিন্তু অনেক হুজুররা আছে কাফির ফতোয়াই দিয়ে দেয়। আল্লাহ পাক কিন্তু কাফির বলেননি। যতই কুফরি করুক, তার সামনে সুযোগ আছে, সুযোগ আছে সামনে তওবা করে ফিরে আসার। তওবা করে যদি ফিরে আসে, তখন সে কি হয়? আল্লাহ গুনাহ মাফ করে দিলে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক কাফির বলেননি। তাহলে আমরা অন্তর্দৃষ্টিকার সিল মারা, যে গুনাহগার। অন্তঃকর্ণে কার সিল মারা? যে গুনাহগার। কল্পের উপলব্ধি ক্ষমতা নাই কার? যে গুনাহগার। তা এখন দেখা যাচ্ছে অন্তর্দৃষ্টি মানে কল্পের দৃষ্টি। এই অন্তর্দৃষ্টিকে বলা হয় ডাইন চোখ। ডাইনপন্থী বামপন্থী আছেন না দুনিয়ায়? ডাইনপন্থী যারা ধর্ম মানে, আস্তিক,
বামপন্থী হচ্ছে যারা নাস্তিক, আল্লাহকেই মানে না, অস্বীকার করে, তাই না? নাস্তিক, নাস্তিক আর আস্তিক। তার ডাইনপন্থী বামপন্থী, ডাইনপন্থী হচ্ছে হক পন্থী, বামপন্থী বাতিলপন্থী। তা হকপন্থী, যে চোখ দিয়ে হক দেখা যায়, হক দর্শন করা যায়, ওর নাম হচ্ছে ডাইন চোখ। দেহের ডাইন চোখ না, কলবের ডাইন চোখ, কলবের চোখ, ওইটার নাম হচ্ছে ডাইন চোখ। এই কার কলবে সিল মারা? আমি চোখ বন্ধ করে দেখি, যদি আমি ছোটবেলা যা দেখতাম এখন দেখতে পাই না, আমারও অন্তর্দৃষ্টিতে পর্দা দিয়া, আমি কিন্তু ওর আওতার বাইরে না। শুধু পাইছি কি কবটা জিন্দা হয়েছে, আল্লাহ গোনা মাফ করেছেন, কিন্তু এই মর্যাদা আমি এখনো ফিরিয়ে আনতে পারিনি, ঠিক না? কল জিন্দা হয়েছে, সমস্ত বডিতে জিকির হয়েছে, কিন্তু ওই মর্যাদা ফিরিয়ে আনতে পারিনি। আমার চোখ এখনো খোলে নাই, অন্তর্কর্ণ খোলে নাই। অনেকের দেখা যায় অন্তর্কর্ণ খুলে যায়, কল জিকির করে শুনতে পায়, অথচ দেখে না, তাহলে সে একটু এগোইছে। আর যার এই সবগুলো সিল মারা, তার তকদিরে আল্লাহ পাক কাফির লিখে রেখেছেন। তাহলে পাইলাম কার তকদিরে কাফির লিখা, কার ডাইন চোখ অন্ধ, পাইলাম দুইটা। ডাইনাতে জান্নাত, বামাতে জাহান্নাম দেখাবে। ভালো কাজ করলে জান্নাতে যাবা, খারাপ কাজ করলে জাহান্নামে যাবা, পাইলাম। আর মাথায় কুকড়া কুকড়া চুল থাকবে, সুন্নতি চুল। এই 4টি আলামত যার ভিতরে আছে সে দাজ্জাল। এখন কিন্তু দাজ্জাল আসেনি, এখন মাহাদি আসলাম আসেনি। মাহাদির কাজ চলতেছে না? কিভাবে চলতেছে? মাহাদি মানে সংস্কারক। কিসের সংস্কারক? কলবের সংস্কারক, নফসের সংস্কারক। আল্লাহর ওলিরা তারা কলবের সংস্কার করে কলবকে পবিত্র করে জিন্দা করতেছে না, নূর বিতরণ করতেছে না? এটা মাহাদির কাজ না? মাহাদির চেলারা কাজ চলতেছে, কিন্তু ইমাম মাহাদি আসতেছে। দাজ্জালের কাজ চলতেছে, কিন্তু ইমামুদ দাজ্জাল আসতেছে। কথা বোঝা গেল? দাজ্জালের কাজ কারা করতেছে? যাদের কলব সিল মারা, অন্তর্কর্ণ সিল মারা, অন্তর্দৃষ্টিতে পর্দা দিয়া, সুন্নতি লেবাস নিয়ে চলে। এখন আপনি এই 4টি জিনিস বিচার করে দেখেন, আপনার মসজিদ ইমাম সাহেব এর আওতায় না বাইরে? বলতে পারবেন একথা? মসজিদে যে ইমাম সাহেব আপনি তো দাজ্জালের সেলা, বলতে পারবেন? পাবলিক মাইরে আপনার তক্তা খুলে দেবে। তাহলে আমরা দেখা যাচ্ছে এমন গোমরা হয়েছি, সত্য থেকে আমরা কত দূরে চলেছি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, জানোয়ার বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এর সত্য থেকে বহু দূরে চলে গেছে। সত্যভ্রষ্ট সম্প্রদায়। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, পর্দা করতেছি, হালাল হারাম বেঁচে খাচ্ছি, ইসলামের সব বিধিবিধান মেনে চলতেছি, কিন্তু তবু আমি মোমেন না। কেন মোমেন না? সূরা হুজুরাত 14 নম্বর আয়াত। ক্বালাতিল আরাবু আমান্না, আরবরা বলে, আরব বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন যে তোমরা এই কথা বলো না যে তোমরা ঈমান এনেছো, বরং এই কথা বলো ইসলামের বিধিবিধান মেনে নিয়েছো, ইসলামের বিধান মেনে চলতেছো। ইসলামের বিধান না? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া ইসলামের বিধান না? তোমরা ইসলামের বিধান মেনে চলতেছো, তোমরা এই দাবি করো না আমরা ঈমান এনেছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই। এখানে ঈমান কলবে প্রবেশ করলে কি বোঝা যায়, ঈমান কি রকম, এটা এখানে বর্ণনা নাই। এর বর্ণনা আছে সূরা তাওবা 124 নম্বর আয়াতে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন, মুমিন বান্দা যখন, প্রকৃত ঈমানদার যখন আমল করে, আমি সঙ্গে সঙ্গে নেকি দেই, বান্দা বুঝতে পারে এবং খুশি হয়। এই আয়াতের ব্যাখ্যায় টিকায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেছেন, মারিফুল কোরআন দেখবেন সৌদির যে তাফসীরটা দিছে বাংলাদেশে, ওইটা আমি একই পাইছি, ওতে আছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলিয়াছেন, ঈমান ওই জিনিস যখন মানুষের কলবে প্রবেশ করে, উজ্জ্বল একটা নূরের তারার মতো দেখায়। যখন মানুষ নেক আমল করে, তারাটি বাড়তে থাকে, আস্তে আস্তে পুরো কলব খানিকে আলোকিত করে। এরপরে সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, কল থেকে চামড়ার উপরে পশম পর্যন্ত আমল করতে করতে নূর পৌঁছায়, পশম পশম জিকির আসে, বান্দা বুঝতে পারে। এটাকে নাম আমরা বলি তরিকতের পথে সুলতানুল আসকার। কথা বোঝা গেল? ওই আয়াত জুমার 22 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বি, যদি কোনো ব্যক্তি তওবা করে গুনাহ মাফ করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কলবের সিল কেটে দিয়ে তাকে নূর দান করেন।
আগে সিল মারিছে গুনার কারণে, গুনাহ মাফ হয়েছে, কলবের সিল কেটে দিয়ে তাকে নূর দান করেছেন। এই নূরটা হচ্ছে শ্বেত বিন্দুর মতো দেখা, সাদা একটা নূরের তারা। যখন এটা কলবে প্রবেশ করে, আসমানের সঙ্গে নূরের কানেকশন হয়ে যায় কলবের, তখন কলবের মেশিনটা চালু হয়ে যায়, রাডার চালু হয়ে যায়। এরপরে যখন সে আমল করে, ওই ব্যক্তিকে আল্লাহ বলতেছেন মুমিন বান্দা, প্রকৃত ইমানদার, সে যখন আমল করে আমি সঙ্গে সঙ্গে নেকি দিয়ে বান্দা বুঝতে পারে এবং খুশি হয়। যখন যার কল্প জিন্দা, সে যদি কলবে খেয়াল করে আল্লাহ আল্লাহ মনে মনে জিকির করে, কলবে জিকির বেড়ে যায় না বন্ধ হয়ে যায়? বেড়ে যায়। এই কথা আল্লাহ বলতেছেন এখানে। যখন আমরা কলবে জিকির চালু করি, দুরূদ পড়ি, তখন বাড়ে না কমে? বাড়ে। যাদের দর্শন আছে তারা দেখেন নূর বাড়তে বাড়তে পুরো কলব আলোকিত হয়ে গেছে। আবার যখন জিকির করতে থাকে দেখে পশম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আবার যখন আরো জিকির করতে থাকে, তার দেহ থেকে নূর বের হয়ে সারা আসমান জমিন ভরে যায়, সে বুঝতে পারে, দেখতেও পারে অনেকে। এই হচ্ছে খেলা। যার ভিতরে নূর নাই, আপনি যদি চুলোর ভিতরে কাঠ ঢুকাই দিয়ে এক চাকা আগুন, জ্বলন্ত আগুন, একটা আগুনের কয়লার একটা টুকরা আপনি চুলোর মধ্যে দিলেন, এখন চুম্বো দিয়ে যদি ফু দেন, ফু দিলে ওই আগুনটার থেকে কাঠে আগুন ধরবে না? ধরবে তো। তারপরে আস্তে আস্তে কি হবে, পুরো চুলো আগুন হয়ে যাবে না? তা এইরকম ওই বিন্দুটা ঢুকার পরে যত আমি আমল করবো ওইটা বাড়তে থাকবে, ওই নয় ফু দিয়া। এই ফু দিলে কলবে ফয়েজ যখন আসতে থাকবে তখন বাড়তে থাকবে, বাড়তে 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 পুরো কলব আলোকিত হবে। এরপরে পুরো দেহটা, এই চামড়ার ভিতরে যতখানি জায়গা আছে পুরোটা ওই আগুনের চুলার মতো এর ভিতরে আলো আলো হয়ে যাবে, বোঝা যাবে। এই কথা বলতেছেন আল্লাহ পাক কোরআনে। এই অবস্থা যার ভিতরে নাই, যে আমল করলে নেকি আসে না, তার আমলটা কোথায় যায়? নামাজ পড়া তো গুনার কাজ না, রোজা রাখা গুনার কাজ না, কিন্তু এগুলো যায় কোথায়? মুমিন বান্দার নেকি আসলো, আলোকিত হলো, কিন্তু যারা ওই ইমানের নূর পায়নি তারাও তো আমল করে, তাদের এই আমলগুলো কোথায় যায়? সূরা তাওবা 125 নম্বর আয়াত, ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের কলবে সিল মারা, গুনার কারণে আল্লাহ সিল মেরে দিয়েছেন, ওই কলবের নাম হচ্ছে কলবেন মারিদ। এই মারিদ কলব নিয়ে যদি বান্দা কোনো আমল করে, কলবকে পবিত্র না করে, কলবের সিল না কাটায়, নূর না প্রাপ্ত হয়ে, ওই মুর্দাবাদ সিল করা কলব নিয়ে যদি মারিদ কলব নিয়ে আমল করে, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, যখন মনে গুনাহ করে কলবে গিয়ে গুনার একটি কালো দাগ পড়ে, এরপরে যখন সে আমল করতে থাকে, নেক আমল করুক আর বদ আমল করুক, গুনায় পরিণত হয় তার নেক আমলগুলো, গুনায় পরিণত হয়ে কালিগুলো জমা হয়, ওই কালির সঙ্গে আরো কালি বাড়িয়ে দেয়, তখন আস্তে আস্তে পুরো কলবখানা কালো হয়ে ঘুরে যায়। মনে হয় যেন কালো একটা চামড়া লাগায় রেখেছে, কালো কুটকুটি চামড়া লাগায় রেখেছে মোটা করে। যখন আরো আমল করে তখন ওই চামড়া ওইটা মোটা হতে থাকে, আস্তে আস্তে কলবটা পাহাড়ের রূপ ধারণ করে। বহুত পাহাড় সমান গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দাও, বলে না হুজুররা? বহুত পাহাড় সমান হয়ে যায়। এই পাহাড় নিয়ে যদি কেউ কবরে যায়, কিয়ামতের ময়দান যদি পাহাড় নিয়ে ওঠে, সম্মান পাবে না অসম্মানী হবে? অসম্মানী হবে। যেহেতু আল্লাহ বলছে পবিত্র হয়ে আসো, আমি গেছি অপবিত্র হয়ে গুনার কালির বোঝা নিয়ে, তখন আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবেন না। অথচ তারা অনেক আমল করেছে, কিয়ামতের ময়দানে উঠছে গুনার কালি নিয়ে। আর যারা তওবা করে কলব জিন্দা হয়েছে, ইমানের নূর পাইছে, এই ব্যক্তির কি অবস্থা হবে? এ যখন কিয়ামতের ময়দানে উঠবে, কলবে শুধু নূর আছে, কলবে যার নূর আছে তার কলবে কিন্তু গুনার কালি নাই। কয়েক বিন্দু গুনাহ থাকতে নূর ঢুকবে না ভিতরে। তো যার কলবে নূর আছে, এই ব্যক্তির কলবে কিন্তু গুনার কালি নাই। হয়তো কলবে সালিম হয় নাই, হয়তো আত্মশুদ্ধি হয় নাই, কিন্তু তার কলবে নূর আছে, কলবে গুনার কালি নেই। এই ব্যক্তিকে আল্লাহ ডাইন হাতে আমল নামা দেবে। ডাইনের কাতারের লোক। তাহলে নূর কয়টা হলো? একটা কলবে নিয়ে গেছে, আর একটা আল্লাহ পাক দান করলেন আমল নামা নূরের। দুইটা নূর নিয়ে যখন এই ব্যক্তি চলতে থাকবে, যারা এই নূর পায় নাই, কল মুর্দা নিয়ে কবরে গেছে, কিয়ামতের ময়দানে উঠছে আলোবিহীন অবস্থায়, এরা ডেকে ডেকে বলবে, ভাই আব্দুর রহমান তুমি একটু দাঁড়াও, তোমার নূর দিয়ে আমি একটু সামনে যেই অগ্রসর হই। তখন আল্লাহ পাক ধমক দিয়ে বলবেন, পিছনে ফিরে যাও, নূর সংগ্রহ করে নিয়ে আসো। এখানে আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো কোনো উপকার করতে পারবে না। তখন ওই ব্যক্তি বলতে থাকবে, আব্দুর রহমান আমি তো তোমার চেয়ে আমল বেশি করেছি, তুমি নামাজ পড়িছো আর রোজা রাখিছো, এতটুকু জানি। তুমি গরিব মানুষ ছেলে, জীবনে কোনোদিন একটা কুরবানি দাও নেই, হজ করো নাই, আমি হজ করেছি, জাকাত কোটি কোটি টাকা দিছি, অনেক কিছু ইসলামের জন্য করে আসছি, আমল তো আমার বেশি, আমি নূর পাইলাম না। তুমি মাত্র নামাজ পড়ে আর রোজা রেখে নূর পাইলে কিভাবে? নূর তো আমার পাওয়ার কথা ছিল, আমল তো তার বেশি, ঠিক না? 5-7 বার হজ করেছে, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে, কম কথা? আর আব্দুর রহমান তো হজে বাড়িতেও যায়নি কোনোদিন। এই কি করেছে? নামাজ পড়েছে, রোজা রাখিছে, এতটুকুই তার আমল। তখন আল্লাহ পাক তার জবাব দেবেন,
অহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি অহুদু ইলা সিরাতিল হামিদ। ও বান্দা শুনে রাখো, এই কালেমা তৈয়বার হিদায়াত প্রাপ্ত প্রশংসিত প্রভুর দিকে সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। এই সিরাতাল মুস্তাকিম পাইতে গেলে কালেমা তৈয়বার হিদায়াত প্রাপ্ত হতে হয়। কালেমা তৈয়বার হিদায়াত পাইতে গেলে তিনটে কাজ করা লাগে। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমাল বিল আরকান, শর্তসমূহ পূরণ করে কাজে পরিণত করা। এই শর্তগুলোর ব্যাখ্যা করতে গিয়ে অনেকে কিন্তু ইসলামের বিধান মেনে চলা এই ব্যাখ্যা দিছে, আসলে তা না। এই শর্তগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সূরা নিসা 64 নম্বর আয়াতে। আমার সাল্লামের রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ, আমি রসুল পাঠিয়েছি এই জন্য আমার পক্ষ থেকে আল্লাহর রসুল যেসব বিধিবিধান জারি করে শরীয়তের সমস্ত হুকুম আহকাম তোমরা মেনে চলবে। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, গুনার কারণে অনুতপ্ত হবে। আমরা রব্বানা যালামনা পড়ি না আমাদের পরে মুনাজাতে, তাহলে আমরা গুনার কারণে অনুতপ্ত হই আর ইসলামের বিধিবিধান মেনে চলি যতটুকু পারি। দুইটা শর্ত কিন্তু মুসলমানদের ভিতরে কায়েম আছে। 3 নম্বর শর্ত হচ্ছে রসুলের কাছে যাওয়া, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, রসুলের কাছে গিয়ে রসুলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করা। আমরা রসুল পাইনি, কি করব? আল্লাহ হাবিব বলছেন নায়েবে রসুলের কাছে গেলে আমার কাছে আসা হবে। আমরা নায়েবে রসুলের কাছে গিয়ে তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করলাম। তাহলে 1 নম্বর শরীয়ত মেনে চলা, 2 নম্বর নিজেকে গুনাহগার স্বীকার করা, 3 নম্বর নায়েবে রসুলের দরবারে যাওয়া, 4 নম্বর তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করা, 5 নম্বর নায়েবে রসুল আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের সুপারিশ করবেন, অনুরোধ করবেন। এই 5টি শর্ত যদি কোনো বান্দা পূরণ করতে পারে, লাযাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলছে আমি ক্ষমাশীল পরম দয়ালু, আমি তাকে মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নেব। আল্লাহ পাক যখন কোন বান্দাকে মাফ করে দিয়ে রহমতের কোলে তুলে নেন, আল্লাহ পাক তাকে উত্তম একটা নিয়ামত দান করেন। সৃষ্টি জগতে সবচেয়ে বড় নিয়ামত, তার নাম কি? হিদায়াত। আল্লাহ পাক যাকে হিদায়াত দেন, কি দেন? ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশা, কলমে তামজিদে আছে, সূরা নূর 35 নম্বরে আছে, আরো অনেক জায়গায় আছে। তো যখন আল্লাহ পাক শুধু কলমে শুধু নূর দান করেন না, এই আল্লাহ পাক নূর সাথে আর কি দান করেন? সূরা জুমার 22 নম্বর আয়াতে বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আমি আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কলবকে খুলে দিয়েছি, কলবে সিল কেটে দিয়েছি, তাকে আমি নূর দিয়েছি। তাহলে আমরা কলবে সিল পড়ে গেছে, আমরা কিন্তু ইসলামের পথে ছিলাম না, দ্বীনের পথে ছিলাম না, সিরাতাল মুস্তাকিমে ছিলাম না, এই জন্য আমাদের কোনো আমল কবুল হয় নাই। যখন আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য কলকে সিল কেটে দিয়ে কলব খুলে দিলেন, আমি নূর নিয়ে কলবের ভিতরে প্রবেশ করলাম। আমি মানে নফস। যখন মানুষ গুনাহ করে, কলবের ভিতর থেকে সম্মানিত স্থান থেকে তাকে বের করে দিয়ে কলবে সিল করে দেওয়া হয়, তখন সে সুদূরের মাকামে অবস্থান করে। যখন তার গুনাহ মাফ করে দেওয়া হয়, তাকে নূর দান করা হয়, কলবের সিলকেটের গেট খুলে দেওয়া হয়, তখন সে কলবের ভিতরে প্রবেশ করে। কে? নফস। নসরের মাকামে প্রবেশ করে। এই কলবের ভিতরে 7টি স্তর আছে। কলবটা হচ্ছে আসমানের আদলে তৈরি। 1 নম্বর স্তর হচ্ছে সুদূর, 2 নম্বর নসর, 3 নম্বর শামসি, 4 নম্বর নূরি, 5 নম্বর কুরবি, 6 নম্বর মাকিন, 7 নম্বর নফসি। এই নফসের মাকামে আল্লাহ পাক সেট করে দেন নফসকে, দিয়ে দুনিয়াতে পাঠান নিষ্পাপ নফস, আশরাফুল মাখলুকাতের মর্যাদা সম্পন্ন নফস। যখন সে গুনাহ করে, তার কলব থেকে তাকে বের করে দিয়ে সুদূরের মাকামে ছেড়ে দেয়, দিয়ে কলবে সিল করে দেওয়া হয়। এই জন্যে তার কোনো আমল কবুল হয় না, তার কোনো মাকামটা হচ্ছে নাপাক। এখান থেকে ওই পবিত্র জায়গায় না ঢুকা পর্যন্ত আমল কবুল হয় না, সমস্ত আমলগুলো গুনাহে পরিণত হয়। তো যখন আল্লাহ পাক আমার কলবের সিল কেটে দিলেন, আমাকে নূর দান করলেন, আমি কি করলাম? কলবের ভিতরে প্রবেশ করলাম, নসরের মাকামে। আল্লাহ পাক 500 বছরের রাস্তা আমাকে এগিয়ে দিলেন, বাকিটাকে 3000 বছরের রাস্তা, 535 বছরের রাস্তায় করবে। এই সিরাতাল মুস্তাকিম 3000 বছরের রাস্তা বাকি থাকে। এই রাস্তা আমি চিনি না, আল্লাহ পাক তোমাকে নূর দিয়েছেন, আমি এখন এই রাস্তায় চলবো কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, কুনু মাসাদিকিন, ও বান্দা তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন হচ্ছে সিদ্দিকের বহু বচন। সিদ্দিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের বিশ্বস্ত বন্ধু। সিদ্দিক হয় কিভাবে? সত্য, পবিত্র, প্রেম, তিনের সমন্বয় সিদ্দিক। আল্লাহ আল্লাহর রসুলের প্রেম বা মহব্বত অন্তরে নিয়ে সত্যের সাধনা করে যে পবিত্রতা লাভ করেছে, তাকে বলে সিদ্দিক। যে পবিত্রতা লাভ করেছে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, ওলি হয়ে গেছে। আমি সাদিকিনদের সঙ্গী হয়ে গেলাম, তার মাধ্যমে তওবা করে আমি গুনাহ মাফ পাইলাম, সিরাতাল মুস্তাকিমে ঢুকলাম, আল্লাহ পাক নূর আমাকে দান করেছেন। এখন আমি কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য তুমি একজন ওসিলা ধরো। এই রাস্তায় চলে যিনি সফলতা লাভ করেছেন, তুমি তার সঙ্গী হয়ে যাও, তাকে তুমি শিক্ষক হিসাবে, মাস্টার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, রাহাবার হিসাবে কবুল করো। আমি যেটা না জানি, আমার কারো কাছ থেকে শিখতে হয় না উস্তাদ ধরে? আমি এই রাস্তায় তো জানি না চলতে, আমি এই রাস্তায় চলার জন্য যাকে আমি ধরবো, আল্লাহ পাক থেকে কোরআনের ভাষায় কি বলেছেন? ওয়ালিয়াম মুরশিদা, নূরের মাধ্যমে পথ প্রদর্শক, অভিভাবক, তাকে বলে ওলিয়ে মুর্শিদ। ওলিয়ে মুর্শিদ সাজেশন নিয়ে আমাকে এই রাস্তায় চলতে হবে, তাহলে আমি সফলতা লাভ করতে পারবো। লাআল্লাকুম তুফলিহুন। বুঝা গেল? তাহলে আমাদের পাওয়ার দরকার কি? সিরাতাল মুস্তাকিম। কোথায় সেটা? কলবের ভিতরে। আমি কোথায়? গুনাহগার হয়ে থাকলে কলবের বাইরে। এই জন্য আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন সিরাতাল মুস্তাকিমের উপরে। প্রত্যেক নামাজে সূরা ফাতিহার ভিতরে সিরাতাল মুস্তাকিম আমরা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাধ্য চাইতে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, নামাজ পড়তে গেলে সিরাতাল মুস্তাকিম চাইতেই হবে। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা। আমি যদি সকাল বেলায় 6টার সময় ব্যাগ নিয়ে রাস্তায় যাই, সোনাডাঙ্গায় যাবো, গিয়ে দেখি আরেকজন ব্যাগ নিয়ে পিছনে বসে আছে, আমি বললাম ভাই কোথায় যাবেন? কই আমি তো ঢাকায় যাবো। আমিও তো ঢাকায় যাবো। তাই যখন ঢাকার রুটে উঠেছি আমরা, ওই ঢাকার যাত্রীর সাথে দেখা হবে না? তাই এরকম যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা যেখানে অবস্থান করতেছে, যে ব্যক্তি ওই রাস্তায় ঢুকবে তার সঙ্গে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে দেখা হবে। সূরা নিসা 69 নম্বর আয়াত। ওমা ইউতিল্লাহির রাসূলু ফাউলাইকা মাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে তওবা করে মানানোর পরে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা মেনে চলবে, তার সঙ্গে নবী, সিদ্দিক, শহীদ এবং ওলীদের সঙ্গে দেখা হবে। তারা কতই না উত্তম বন্ধু, তাই না? তারা উত্তম বন্ধু না? তারা উত্তম বন্ধু। যারা নবী, সিদ্দিক, শহীদ এবং ওলী, তারা মকবুল বান্দা, তারা আছেন সিরাতাল মুস্তাকিম। যখন আমি কলবে ঢুকতে পারবো, তাদের সঙ্গে আমার দেখা হবে। তাহলে সিরাতাল মুস্তাকিম কোথায়, কিভাবে বুঝলাম তো আমরা? কত দূর? মুস্তাকিম থেকে আমাদেরকে ফিরাই রাখবে কে? দাজ্জালের ছেলেরা। তারা কি করবে? জান্নাতের গল্প বলবে, জাহান্নামের ভয় দেখাবে। আর যারা মুহসিনিন, যারা আল্লাহর ওলি বান্দা, তারা কি করবে? আল্লাহর সঙ্গে বান্দাকে কিভাবে জুড়ে দেওয়া যায়, আল্লাহ কাকে ভালোবাসেন, কি হলে ভালোবাসেন, এগুলো তাদেরকে বোঝাবে। বোঝায় আল্লাহর সঙ্গে বান্দাকে সম্পর্ক তৈরি করে দেবে। আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে মিলা দেবে। জান্নাতের মালিক আল্লাহ। আমি যদি জান্নাতকে সারা জীবন জিকির করি, জান্নাত কি পাবো? আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে উনি আমাকে উত্তম স্থান দিয়ে দিবেন, উত্তম স্থানে রাখবেন। আর আমি যদি তা না করি, আমি যদি জান্নাত ছিলে কোনোদিন হবে, বাড়ি এসে যদি মেহমান বলে ভাই আজকে কিন্তু সে কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হবে, বাড়িওয়ালা মনে মনে অখুশি হবে না? যদিও মুখে স্বীকার করলো, মনে অখুশি হবে না? আরে কি খাবো সেটা তো আমার ব্যাপার। আমার মেহমান আমার কাছে আসছে, সর্বোচ্চ সম্মান তারা দেখাবো, আমার তৌফিক অনুযায়ী আমি সর্বোচ্চ খেদমত তাকে দেবো। এটা প্রত্যেকটা বাড়িওয়ালা, যার বাড়িতে মেহমান যায়, মেজবান কি করে, এরকম একটা মনোভাব থাকে। বাড়িওয়ালার কাছে যায় যদি, মেহমানটা যায় যদি বলে আমার কাচ্চি বিরিয়ানি খাওয়াতে হবে, এই খাওয়াতে হবে, আমার 5 স্টার হোটেলে রাখতে হবে, সে আর কোনদিন আসতে বলবে? বলবে কি ভাই বাড়ি যায় খাবেন না খেয়ে আসছেন? তাই না? তা এরকম জান্নাতের জন্য ইবাদত একটা বাতেনি শিরিক। কথা বুঝা গেল? শিরকে জলি, শিরকে কফি, শিরকে আকফা, বেদায়াতে সাইয়া, 4টে জিনিস থেকে আমরা তওবা করেছি আল্লাহর কাছে, তাই না? এটা বাতেনি শিরিক। মানুষই দেখতেছে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ে মানুষ আল্লাহর জন্য, কিন্তু আসলে তার মনে উদ্দেশ্য হয়েছে কি? নামাজ জান্নাতের চাবি, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। তার টার্গেট কিন্তু ওই দিকে, আল্লাহর দিকে না। তাহলে নামাজটা কোথায় যাবে? কোনো সৃষ্টির জন্য ইবাদত করা কি শিরিক না? তাই আমি যে গোপন শিরিক করতেছি, আমি জানি, আমার আল্লাহ জানে, কিন্তু পাবলিক জানে না। তারা দেখে তো নামাজ পড়তেছি, আসলে আমি কি করতেছি? শিরিক করতেছি। তাহলে এখন যে ব্যক্তি জান্নাতমুখী করো মানুষকে, আল্লাহর থেকে ফিরে, সে দাজ্জালের ছেলে। কথা বোঝা গেল? যে ব্যক্তি মোর দ্বারা কি আমল করাবে, ওই সব কিছু লাগে না, ও পীরবাদ, বেদাত, শিরক,
মুর্শিদ বলতে কিছু নাই, তোমরা সেখানে যেও না। কোরআন হাদিস আছে, তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর হাবিব বলে গেছেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস শিখে গেলাম আমানত, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমার সুন্নাহ। রসুলের হাদিস আছে, হাদিস পড়ে পড়ে রসুলের সুন্নত তরিকে চলো, কোরআন অনুযায়ী, পরিষ্কার ব্যাখ্যা। তাহলে এখানে তো আল্লাহ পাক বললেন এই তো মোর্শেদের কাছে যাও, আর একজন রাহাবারের কাছে যাও, অন্য আয়াতে বলেছেন, তারা তো অন্য আয়াতে যাবে না। তার এই আয়াত ধরে আপনাকে পড়াই আপনি কিন্তু তার দলভুক্ত করবে অধিকাংশ লোক। কিন্তু আমি যদি মশলা আনতে যাই, আমার মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেবের কাছে যাবো, তার উপরে আমাদের একটা অন্যরকম মহব্বত আছে। আমি হুজুর যদি বলে সাইদ সাহেব এসে এই যে আল্লাহর গল্প করলো, ওই কোনো হয় নাকি ওইরকম কোনো তো কিছু নাই কোরআনে। কোরআনে যা আছে তোমার পড়ে শুনলাম, এইভাবে চলো, এটা তো কোরআনের কথা। কিন্তু এর ভিতরে যে ভেদ আছে, যে না বুঝতে পারলি তো মার খেয়ে গেলাম। তো এই জন্য কি করতে হবে? তারা বলে এনে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। আমাকে বিভিন্ন দরবারে যেতে হবে, কোথায় কি বলে শোনার পরে নিজের ভিতরে একটা মেজারমেন্ট করতে হবে, যা শুনলাম এর বাস্তবতা কোন দরবারে আছে, আমি সেখানে যাবো, যাইয়ে আমি সেখানে গিয়ে আমল করবো, করে দেখি। যদি আমি বুঝি যে না কোরআনে যে সব আয়াতনই বলেছেন আমি ঠিক সেরকম পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ঠিক যাবো। আর যদি দেখা যায় না উনি বলতেছেন একরকম কিন্তু আমলটা ভিন্ন, তাহলে সেখানে থাকা যাবে না। ভিতরে 2 নম্বরই আছে, কোথায় ঠিক কি ঠিক বলে, ভিতরে 2 নম্বরই আছে। এই জন্য আমরা কি করবো, আলোচনাটা শুনলাম, এখানে বলেছে না যে আল্লাহর হাবিব বলতেছেন, আলী কারামুল্লাহ বলতেছেন, ইমান ওই জিনিস যখন মানুষের কলবে প্রবেশ করে উজ্জ্বল একটা নূরের তারার মতো দেখায়। যখন এই নূরটা কলবে প্রবেশ করে, কলব জিন্দা হয়, কলবে জিকির আসে। সে আনফল 2 নম্বর আয়াত। এখন এইভাবে কোরআনের আয়াতের সঙ্গে মিলায় আমি যদি এই দরবারে এসে আমি যদি এই জিনিসগুলো পাই, তাহলে কোরআনে যা আছে আমি তাই তো পাইলাম। তাহলে এখন যদি আমাকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে, পারবে না, তার কারণ আমার কোরআন জানি, আমি কোরআনের আয়াত আল্লাহ কি বলেছেন আমি সেটা পাইছি, বিভ্রান্ত করতে পারবে না। আর যদি আমি একটু মাথা না ঘাটাই, পীর পূজারি হয়ে যাই, ও হুজুর জাকায় তাই না, হুজুর জাকায় তাই, তাহলে তো পীর পূজারি হয়ে গেলাম, তাই না, পীর পূজারি হয়ে গেলাম। এই জন্য আলোচনা করতে হবে আগে। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সূরা বাকারা 151 নম্বর আয়াত। তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে রাসূল পাঠালাম, আয়াত নাযিল হলে তেলাওয়াত করবেন, অর্থ করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তোমাদের বোঝাবেন। শ্রোতার কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। শ্রোতার কাজ হচ্ছে আদবের সাথে, মহব্বতের সাথে মনোযোগ সহকারে চুপ করে শুনবে। যখন সে এই কোরআনের আয়াত মানবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ পাকের রহমত তার উপরে নাজিল হবে। রহমত নাজিল যখন হবে, তার ভিতরে বুঝ পয়দা হবে, বিশ্বাস পয়দা হবে, ভক্তি পয়দা হবে, মহব্বত পয়দা হবে। তখন সে আমল করতে চাইবে। আল্লাহর মহব্বত অন্তরে আসলি আমল করতে চাইবে তো। তখন আল্লাহ বলছেন না, তুমি এখন অপবিত্র, আমল করলে তোমার কোনো লাভ নেই, তুমি আগে তওবা পবিত্র হও। আইয়ুযাক্কিকুম, আমার রসুল তোমাকে সর্বপ্রথম পবিত্র করবেন। এই রসুল তওবা পড়াই দিয়ে, তার গুনাহ মাফ করাই দিয়ে তার কলবকে পবিত্র করলেন। ওয়াইউআল্লিমুকুমুল কিতাব, এরপরে কিতাব অনুযায়ী আমল দিবেন। আমরা ক্লাস ভিত্তিক যে 10 লতিফা দায়রা ইমকানে 10টা সাবজেক্ট আছে, কলব, রুচি, কফি, আখ্যান ও সাগুন, পানি, মাটি, বাতাস। এই যে 10টা লতিফা আছে, 10টা লতিফাকে নার্সিং করে পরিচর্যা করি, এগুলো আগে সচল সতেজ করি, সেট করি। এইটা সেট হয়ে গেলে 10টা সাবজেক্ট যখন সেট হয়ে যাচ্ছে, তখন আপনি নার্সারি পাস হয়ে গেলেন। এখন আপনি ক্লাস 1-এ ঢুকেন, প্রাইমারিতে। প্রাইমারি কি? বিলাইতে ছোকরা ওলিদের ক্লাস 1, প্রথম ক্লাস ভানাবির সাহেব। এই ভানাবির সাহেব থেকে আস্তে আস্তে বিলাইতে ছোকরা পাস করবেন, বিলাইতে কোবরা পাস করবেন, বিলাইতে উলিয়া পাস করবেন, কামালাত পাস করবেন, হাকিগত পাস করবেন, যাতে যে আল্লাহর সঙ্গে মিলন লাভ করবেন। এই ক্লাসগুলো এইভাবে সাজানো। এখন যদি আপনি সারা জীবন কলবে জিকির করে কাটায় দেন, আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন? পারবেন না তো। এই জন্যে সিলেবাস অনুযায়ী ক্লাস ভিত্তিক আমল করতে হবে। আগলুম বাগলুম আমল করা যাবে না। যা আমল আছে মসজিদ দিবে, এইটুকু, এর বেশি না। বাড়তি আমল করলে কি হবে? শয়তানের নজর পড়বে, তখন কিন্তু সে আপনার পিছনে নজরদারি করবে। নজরদারি করবে, আপনাকে আমল করতেই দেবে না। আপনি আসল আমল করতে গেলে পর্দা মারবে, তারপরে বিভিন্ন দিকে খেয়াল করে নিয়ে যাবে, ঘুম পড়াইতে হবে, বিভিন্ন রকম উপসর্গ সৃষ্টি করবে। এই জন্য আমরা কি করব? আমাদের ক্লাসে সিলেবাস অনুযায়ী যতটুকু আমল আছে অতটুকু পারলে ওইটা বেশি করে করবো, মুর্শিদের ইজাজত নিয়ে। বাইরের কোনো আমল করবো না।
আপাতত বন্ধ থাকবে। যদি আমি ক্লাসের পড়া বাদ দিয়ে আউট নলেজ অর্জন করি, পরীক্ষা ওইগুলো আসবে? আসবে না। তাহলে আমি ক্লাসের পড়া বাদ দিয়ে এগুলো করলে আমি পরীক্ষা ফেল করবো, যতই আমি জ্ঞানী হই। বুঝা গেল? এই জন্যে ওই আল্লিমুকুমুল কিতাব, কিতাব অনুযায়ী রসুল আমল দিবেন। আল হিকমা, এইভাবে থেকে মারিফতের জগতে নিয়ে যাবেন। এলমে মারিফতের জ্ঞান দিবেন। মারিফতে কি হয়? আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় হয়, তাদের পরিচয় লাভ করা যায়, সৃষ্টির পরিচয় লাভ করা যায় নূরের মাধ্যমে। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, ইলমে ইলাহি শিক্ষা দিবেন যা তোমরা জানতে না। ইলমে ইলাহি জানা যায় না, এটা হচ্ছে কল্প থেকে কল্পে আসে। ইলমে লাদুন্নি যাকে বলে, লাইন হয়ে গেলে তখন আল্লাহ থেকে তার কাছে গিয়ে আসে, জ্ঞান আসতে থাকে। আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। রহমানের মুখোমুখি হলেন কোরআন শিক্ষা দেবেন, পৌঁছায় দেবেন কে? মোর্শেদ। রহমান আল্লাহর মুখোমুখি পৌঁছায় দেবেন, আল্লাহর নৈকট্যে পৌঁছায় দিলে তখন তার সঙ্গে আল্লাহর সঙ্গে ইলহামের সংযোগ হয়ে যায়। তখন আল্লাহ থেকে তার কাছে ইলহাম আসতে থাকে, বুঝ আসতে থাকে, অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের বুঝ আসতে থাকে। তা আমি যদি ওলিয়ে মোর্শেদের মাধ্যমে জ্ঞান অর্জন করি, ওলিয়ে মোর্শেদের মাধ্যমে যদি কল্পকে জিন্দা করি, আমি সেইভাবে সিস্টেম অনুযায়ী চলি, তাহলে এই যে কি জানো দাজ্জালের চেলা আমাকে ভাগায় নিতে পারবে না। তার কারণ আমি তো বুঝে গেছি তাদের চাবিকাঠি কি, তারা কোন মন্ত্র দিয়ে মানুষকে যে বিপদগামী করে তা তো আমি জানি। কি জানি? তারা করবে কি? আমলমুখী করবে, জান্নাতমুখী করবে, আল্লাহর মহব্বতমুখী করবে না, আল্লাহর মহব্বতের কথা বলবে না। তারা ওই জান্নাতের গল্প দেবে আর জাহান্নামের আযাব আর গজবের ভয় দেখাবে। তার ভিতরেও ভুল আছে, কারণ আল্লাহর হাবিব যা আলোচনা করে গেছে, যারা শুনছে তারা সব মনে রাখতে পারেনি। যাদের মনে আছে তারা বলিছে, কিন্তু যারা লিখেছে তারা তাদের মতো ব্যাখ্যা নিয়ে চলে গেছে, মিলাই লিখেছে এইভাবে। এই করতে করতে দেখা গেছে যে হাদিসের ভিতরে অনেক কথাই নাই যা কোরআনে আছে। এই আমি যে কথাগুলো বললাম সিরাতুল মুস্তাকিম সম্পর্কে, এইটা হাদিসে খুঁজে পাওয়া যাবে না। তার কারণ এই হাদিস থেকে খাইয়ে ফেলেছে অনেক আগে, অথচ কোরআনে আছে। এইভাবে কোরআনের আয়াতে আল্লাহ পাক বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে বলে দিয়েছেন সিরাতুল মুস্তাকিম কি, কিভাবে পাবা, সেখানে কিভাবে চলবা, চললে কি ভাবা, না চললে কি ভাবা, তুমি সেখান থেকে বেরিয়ে গেছো বুঝবা কিভাবে, আসো বুঝবা কিভাবে, সবই কোরআনে আছে। এখন আমরা যদি জ্ঞান অর্জন না করি, কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ আমি জানতাম না, তোমার যদি কোরআন পড়াইছিলাম কেন কোরআন পড়োনি, আমি তো ফরজ করে দিছি, আমার রিজিক খাবা, আমার হুকুম মতো চলবা, কোরআন পড়ার সুযোগ পাওনি, সময় পাওনি। এই কথা মানবে আল্লাহ? এ ফিরিস্তার আগে ধরে ঝুলো, ওই কথা বললে আগেই ঝুলো দেবে। দুনিয়ায় থাকতে যতটুকু হায়াত আছে আমরা সাবধান হয়ে যাই। এই হায়াতের ভিতরে আমার কি করতে হবে? আল্লাহর হুকুম মেনে তার নৈকট্য হাসিল করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে যেতে হবে। আজকে আলোচনা কি হলো? দাজ্জালের পরিচয়। দাজ্জালের ইবলিস কিন্তু একই মিশন। এক আল্লাহর ওলি ইবলিসকে নিশ্চিন্তে বসা দেখে নিশ্চিন্তে বসে রয়েছে, হয়তো গান গাচ্ছে না, বাঁশি বাজাচ্ছে, এটা কিছু করতেছে, নিশ্চিন্তে বসে আনন্দ করতেছে। আল্লাহর ওলি ভাই কেউ ইবলিস, তুমি তোমার কাজ কাম ছেড়ে দিছো নাকি যে একদম নিশ্চিন্তে বসে তুমি গান গাচ্ছ? হুজুর কি যে বলেন, আমি আমার কাজ কাম ছেড়ে দেবো? আমার কাজ ছেড়ে দেবো না, আলেমরা করতেছে। আলেমরা কোন আলেমরা করতেছে? এই চারটে সূত্রের আওতায় যারা আইছে এরা করতেছে ইবলিসের কাজ, দাজ্জালের কাজ। কথা বোঝা গেল? তাহলে আমাদের এই চারটে সূত্র সম্পর্কে ভালো মতো জানা উচিত না? কোরআনের আয়াতে কি আছে, হাদিসের দলিলে কি আছে জানা উচিত না? এখন আমি না জানলেই তো আমি ধোঁকায় খেয়ে যাবো। এই জন্য এখানে আসছি আমরা কি এলেম শিখতে। কোরআনের এলেমের 3টে স্তর আছে, শরিয়ত, মারিফত, হাকিকত। এই 3টে স্তরের এলেম আমাদের শিখতে হবে। 3টে স্তরের এলেম যদি না শিখি, শুধু আমি এলেমে শরিয়ত শিখলাম, তাহলে কিন্তু ধোঁকা দিয়ে আমাকে পথভ্রষ্ট করা সম্ভব। এই জন্য আমরা কি করবো, যে আলোচনাগুলো হয় বাড়ির থেকে খাতা নিয়ে আসবো, নোট খাতা কলম নিয়ে আসবো, তখন আলোচনায় আমরা পয়েন্টগুলো লিখবো, কোরআনের আয়াতের নাম্বারগুলো লিখবো, বাড়িতে আমরা তাফসীর খুলে ওইগুলো মিলাবো, মিলাই নিজে বোঝার চেষ্টা করবো। আমরা করেছি যে কোনো জায়গায় মাহফিল হচ্ছে, রাস্তায় ওখানে দাঁড়াতাম, পকেটে কাগজ কলম থাকতো, ওদের কি আলোচনা করতেছে, কি বয়ান করতেছে, যেটা পছন্দ করে নোট করে দিতাম আয়াত নাম্বার দিয়ে। আয়াত নাম্বার যদি না বলে শুধু আয়াতটা লিখে নিয়ে আসতাম, হাফেজ সাহেবের ফোন দিতাম, হাফেজ সাহেব এই আয়াতটা কোন সুরে, কোন আয়াত কোন জায়গায় আছে। হাফেজ সাহেবরা জানে, এরপরে মকসুর হয়ে যাও তুমি, মকসুর হয়ে হয়তো এত সাফায় আছে, সাফা দেখলে পাওয়া যায়, ওরা সাফা বলতে পারে, তো সাফা দেখলে পাওয়া যায়। এভাবে খুঁজে নিছি। একটা ওয়াজে শুনলাম, ওনার নাম হচ্ছে অলিউল্লাহ আশিকি। উনি একটা আয়াত পড়েছেন, ঠিক আছে, আরব 157 নম্বর আয়াত। এখানে উনি বলতেছেন, যারা রসুলের ঘরে আস্থা আনে, ওই রসুলের ঘরে আস্থা আনো যে রসুল তোমার
তুমি ছিলে গুনাহগার, গুনার ময়লা পরিষ্কার করে পবিত্র করে তোমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দিছে। তুমি ছিলে দুনিয়ামুখী, দুনিয়ার মুখ থেকে ফিরে আল্লাহমুখী করে দিছে। এত বড় উপকার যে রসুল করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই রসুলের উপর তুমি আস্থা আনো। আস্থা কাকে বলে আর বিশ্বাস কাকে বলে জানতে হবে না? আস্থা কি আর বিশ্বাস কি? বিশ্বাস কি? দেখা যাচ্ছে সাইদ সাহেব আমার কাছে করছে কি, হুজুর 500 টাকা দেন, আমি শনিবারে দিয়ে দেবেন। আগে একবার দিয়েছে, সে ঘুরেছে, আস্থা নেই। আমি বললাম যে না, এখন টাকা দিতে পারবো না, আমার এখন দেওয়া সম্ভব না, দেওয়ার মতো নেই, সুযোগ নেই। উনি বহুত পিড়াপিড়ি করেছে, আমি দিলাম না। তাই এখন উনি সরে যাওয়ার পরে আজাদ ভাই করছে কি, হুজুর তো 500 টাকা আপনি তো দিতে পারতেন, তো ওনারা দিলেন না কেন? বিশ্বাস হয় না? বিশ্বাস আছে, আস্থা নেই। আগে একবার এরকম আস্থা ভাঙিছে সে। কথা যে বলেছে বিশ্বাস করি, দিলেও দিতে পারে, কিন্তু আস্থা পাই না যদি না দেয়। আস্থা কখন হয়? বিশ্বাস যখন গাঢ় হয় তখন আস্থায় রূপ নেয়। বুঝা গেল? একিন বলে একে, তাবলিগালার এটা অনেক আলোচনা করে, একিন বলে একে। একিন আনো, বিশ্বাস যখন গাঢ় হয় তখন একিনের রূপ নেয়। সে কিরকম? কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমি চিন্তা করলাম কি, যে আমি তো আল্লাহরে বিশ্বাস করি, এগুলোও বিশ্বাস করি। ইমান মানে বিশ্বাস করতে হবে, আমি জানি, গল্প সময় করি। এটা হচ্ছে সাধারণ বিশ্বাস। এই সাধারণ বিশ্বাস, সে যখন এইটুক বলবে যে না, নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, ভিতরে ভয় আসবে না? ভয় যখন আসবে তখন সে আল্লাহর হুকুম মেনে চলবে আর গুনাহ থেকে ফিরে থাকবে। একে বলে কি মুত্তাকি, পরেশগার। এই মুত্তাকিরা হচ্ছে একিনওয়ালা, আস্থাওয়ালা। হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিরা ইমান আনবে, ইমান পাবে, হেদায়েত পাবে, হেদায়েতের নূর পাবে। কার কাছ থেকে পাবে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম ওই এমন একটি কিতাব যা নির্ভুল, ওই কিতাব মুত্তাকিদের হেদায়েত দেয়। তাহলে মুত্তাকি কাকে বলে? আস্থাওয়ালা লোক। আস্থাবানরা আলিফ লাম মিম কিতাব থেকে কিভাবে হেদায়েত পায়, আল্লাহ বাসারে সামনের মাহফিলে আলোচনা করবো, সময় নেই আজকে, ওই 10টা বাজে গেল। কেমন? সামনের দিন মনে রাখবেন যে মুত্তাকিরা কিভাবে পাবে আলিফ লাম মিম কিতাব থেকে। অথচ আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসিরে লেখেননি মুফাসসিরিনরা, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ যার অর্থ জানে না, এটা আমি বুঝবো কি করে? আলিফ লাম মিম কিতাব খুঁজে পাবো কি করে? আর হিদায়াত পাবো কি করে? জানার দরকার আছে না? তো এইটা সম্পর্কে আগামী শুক্রবার ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচে, সবাইকে মনে করে দেবেন আর খাতা কলম নিয়ে আসবেন, পয়েন্টগুলো লিখে নেবেন। যদি কেউ শিকার ইচ্ছে থাকে, আর যদি শিরিক, ওটা বেদাত। তার কারণ তারাক্তু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ সুন্নতি, এই যে হাদিস আছে, হাদিস দিয়ে তারা কিন্তু মানুষকে বোঝাচ্ছে, রেখে গেলাম কিতাব আর আমার সুন্নাহ। তারপরে সুন্নাহ মানে কিতাব পড়ি তো চলতেছি, আর আরেকজনের কাছে যাবো কেন? কথা বোঝা গেল? তারা যে কথা বলছে তারা হাদিস থেকেই বলে, আমি যে কথা বলতেছি হাদিস কোরআন থেকেই বলতেছি। এই জন্যে যদি এলেম শিক্ষা না করি আমি ধোকায় পড়ে দেবো। কিন্তু তাকে দাজ্জাল বা ইবলিস বুঝায় তার দলে নিতে সক্ষম হয়েছে, যদিও সে মুফতি সাহেব, কিন্তু সে হক বোঝেনি। এই জন্যে আমরা সমাজে মুফতি সাহেবকে বিশ্বাস করি, উনি বড় আলেম। আজহারিকে বিশ্বাস করি, উনি বিদেশ ফরেন থেকে ডিগ্রি নিয়েছে। কিন্তু সে যে দাজ্জালের সেলাই বসে সে নিজেও জানে না। নিজে জানলে সে কি ওই জায়গায় থাকতো না। সে কোরআনের ভিতরে আমি যা বলেছি কোরআন থেকেই বলেছি, তাফসির খুললে পাওয়া যাবে। এরপরে উনিও কোরআন পড়ে, কিন্তু উনি বুঝতে পারে না কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলবে সিল মারা, সত্য বুঝবে না। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি, তার ইলমকে আল্লাহ ভ্রষ্ট করে দিয়েছেন। রাস্তায় বেরিয়েছে হেরিকেন নিয়ে, ঝড় বাতাসের সময় হঠাৎ বাতাস এসে হেরিকেন নিভে গেছে, রাস্তা দেখা যাবে? হেরিকেন তোমার হাতে আছে, ভর দেখাবে? তার কারণ হেরিকেন আছে কিন্তু ভিতরে প্রাণ নেই। এইরকম আমার এলেম আছে কিন্তু ভিতরে নূর নাই। নূর না থাকলে ওই এলেম ভ্রষ্ট হয়ে যায়, ও আমাকে পথ দেখাতে পারবে না। ওই হেরিকেন যেরকম নিভে গেলি হাতের বোঝা হয়ে যায়, 2 কেজি 2.5 কেজি হেরিকেন আমার এই সারা পথ বয়ে নিয়ে যেতে হবে, নিবে হেরিকেন। যারা আমি এনেছিলাম পথ দেখাতে, সে উল্টে আমার গাড়ি হয়ে হয়েছে। এইরকম আলেমদের এলেমের ভিতরে যদি নূর না থাকে, তার জন্য এটা বোঝা। যারা হাফেজ হয়েছেন ডেলি কিন্তু 2-1 পারা পড়া লাগে, তাহলে মুখস্থ রাখা যায় না, যায়। এই যে একটা খাটনি, এটা বোঝা হয়ে গেছে না তার জন্য, অথচ তার কোনো নেকি হচ্ছে না। যত পড়তেছে তত গুণ আছে বসতেছে আমল নামায়। তাহলে তো এই জিনিসটা তারা বোঝে নাই। কেন বোঝে নাই?
ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিহি, আল্লাহ পাক তার ইলমকে ভ্রষ্ট করে দিয়েছেন। তাকে কি করতে হবে? কল্পে পবিত্র করতে হবে, তখন তার কল্প কোরআনে ঢুকবে। এই কোরআন কল্পে ঢুকবে, তখন সে বুঝতে পারবে। এই কোরআন তাকে তখন পথ দেখাবে, এলমে লাদুন নিয়ে আসবে। আল্লাহ পাক কোরআন পড়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু কোরআনে বুঝ দিয়ে দেবেন। এইভাবে বোঝা গেল? আমরা সেই ইমামুদ দাজ্জালের কথা না চিন্তা করি, আমরা দাজ্জালের খপ্পরে আছি অলরেডি। নবী যদি আখেরি নবী হয়, উনি বলতেছেন আখেরি জামানায় দাজ্জালের আবির্ভাব হবে। তো নবী যদি আখেরি নবী, আখেরি জামানার নবী হয়, তাহলে কি জামানা বাকি আছে নাকি? নবী তো আখেরি জামানার নবী, তো জামানা বাকি থাকে কেমনে? উনি যখন বলেন আখেরি জামানায় দাজ্জালের আবির্ভাব হবে, ইমামুদ দাজ্জালের আবির্ভাব হবে, আসতেছে সে। কিন্তু তার শিষ্যরা কাজ চালাই যাচ্ছে। মাহদী আলাইহিস সালাম আসতেছেন, তার শিষ্যরা কাজ চালাই যাচ্ছে। মাহদীর কাজ কি? সংস্কার করা, তব পড়ায়, কল্পে পবিত্র করে তাকে নূর পৌঁছে দিয়ে আল্লাহর সঙ্গে সংযোগ করে দিয়ে চলতেছে না কাজ? এটা মাহদীর কাজ। আর দাজ্জালের কাজ কি? নূর থেকে মানুষকে বিচ্ছিন্ন রাখা। ইবলিসের একই কাজ। শয়তানের কাজ কি? গুনার কাম করানো। ইবলিসে কিন্তু গুনার কাম করানো ইবলিসের কাজ না। আপনি করবেন নেক আমল, তাহাজ্জুদ পড়তেন, আপনি উঠতে পারেন, মাথা হাত বুলে রেখে দেবে। কি নূর ইসলাম ভাই আছেন? মাথায় হাত বুলে রেখে দেবে। কিন্তু কেন রেখে দিল? যত নামাজ পড়বেন ইবলিসের লাভ, আপনার কোনো লাভ নেই। যত পড়তেছেন তত গুনাহ হচ্ছে, কলবে গুনার পাহাড় জমতেছে। এই দিয়ে বাছাই করলে ইমাম সাহেব থেকে নিয়ে শেষ কাতারের মাতার মুসল্লি পর্যন্ত আপনি একজন বাছাই করে বের করতে পারবেন না। বর্তমান জামানার মসজিদে টাইলস হচ্ছে, আল্লাহ হাবিব বলে গেছেন মাসাজিদু মামিরাতুন আইয়া খারাবু মিনাল হুদা। ওই জামানায় মসজিদগুলো সব চাকচিক্যময় বিল্ডিং হয়ে যাবে, ওর ভিতরে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। ইমানদার কাকে বলে? যার কলব জিন্দা, কলবে নূর আছে। ইমান মানে আমানত, আল্লাহ পাক নূর দান করেন আমানত স্বরূপ। যে ব্যক্তি এই আমানত পাইছেন তাকে বলে মুমিন, আমানত গ্রহণকারী। এই যে আমানত, এই আমানত আল্লাহ দান করেছেন আমাদেরকে, এই আমানত থেকে সে আমাদেরকে দূরে রাখবে। আরে ওইসব লাগে না। আমার কল কি মুর্দা নাকি? কল মানে হার্ট। হার্ট তো বাম করতেছে না, আমি বেঁচে থাকতাম। কিন্তু এতে দুইটা সাবজেক্ট আছে, এটা তো সে জানে না। যে চালু হয়েছে সে বুঝতে পারে না, এই কলবের তো আর একটা কাজ আছে। এই যে বুঝতে পারতেছি, এই কলবের মাধ্যমে যে মদিনা রসুলকে দেখতেছি, এই যে অন্যান্য নবী রসুলকে দেখা যাচ্ছে, তাহলে এর কাজ তো আছে। না কাজ থাকলে আমি এসব পাচ্ছি কি করে? যখন বন্ধ ছিল তখন তো পাইনি। তখন সে বুঝবে যে না, কলবের দুইটি সাইড আছে, একটা দেহ চালায় আর একটা হচ্ছে আসমানের সঙ্গে সংযোগ করে। একটা অফিসে দুইটি ডিপার্টমেন্ট থাকতে পারে না? তো এই আমাদের কলবের দুইটি ডিপার্টমেন্ট, এ তো নতুন কিছু না, তার হওয়ার কোনো কারণ নেই। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাউত মেহেরবান পরওয়ারদিগার, আমরা কয়েকজন গুনাহগার বান্দা तमाम জিন্দেগীর গুনার বোঝা নিয়ে বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আপনার প্রিয় হাবিবের মহব্বতে, আপনার প্রিয় বান্দাদের নেক দরবার করতে, মুর্শিদ কিবলা সিরাত দরবার করতে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন। আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা দাদা দিনানি আত্মীয় স্বজন পূর্বপুরুষদের মাফ করে দিন। সকল উম্মতকে মেহেরবানি করে মাফ করে দিন। এই মাহফিলে যা কিছু আমল হয়েছে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদাতিন সম্পর্কে আলোচনা হয়েছে, আপনার হাবিবের সামনে দরুদ পড়েছি, মহব্বতে সালাম দিয়েছি, কিছু তাবারুকের আয়োজন হয়েছে, আপনার অনেক বান্দা বান্দিরা তাবারুকে শরীক হয়েছেন। ও মাহমুদ মেহেরবানি করে সমস্ত আমলের ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে শাহী দরবারে কবুল করে নিন। দরবারে এলাহিতে যদি কোনো সব কোন নেকি মঞ্জুর করে থাকেন, ওই সব খানাকে বেশমর বাড়িয়ে দিয়ে গায়ের নবীদের পাক রওজার সোনার মদিনায় পৌঁছে দিন। নবীদের আহল পরিবার সাহাবা সাহিবিন তাবিন খোলাফায়ে রাশিদিন আযওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শাহাদা বুজুরগানে দ্বীন तमाम দুনিয়ার মাটি নিচে আশিকে রাসূল সত্য প্রেমিক সৃষ্টি করছে আছেন, সকলের পাক ছুঁয়ে পৌঁছে দিন।
যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাদের ইমাম তো অনুসারী কবর জগতে চলে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন যত হক তরিকার শাইখ মাশাইখ অনুসারী হক মাদের ইমাম তো অনুসারী কবর জগতে চলে গেছেন প্রত্যেকের পাক প্রিয় পৌঁছে দিন ফুরফুরা সিলসিলাতুল পীর আউলিয়া আশিকিন জাকিরিন মুহিবিন তালিবিন কবরবাসী আছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন রব্বুল আলামিন মদিনার জামাতে যত শাইখ মাশাইখ আশিকিন জাকিরিন মুহিবিন তালিবিন কবর জগতে চলে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন যারা দুনিয়াতে বেঁচে আছেন মদিনার জামাতকে মহব্বত করে মদিনার জামাতের আমল করে মদিনার রাসূলকে ভালোবাসে আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন আমাদের মাতা পিতা মহিব্রবৃত্তি প্রতিবেশী বংশের মহব্বত নিকটত্ব দূরাত্মীয় ভাই বান্ধব পীর ওস্তাদ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে বিশ্বের বুকে যত মানুষ ইমান নিয়ে কবরে গেছেন সকলের পাক প্রিয় পৌঁছে দিন আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন আমরা গুনাহগার বড় আশা নিয়ে আপনার শহীদ ওর বয়াত তুলসী মাওলা মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে নিন মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নিসবত নসিব করুন সবকের পরিপূর্ণ দান করুন সবককে আমাদের জন্য সহজ করে দিন ইবলিস জিন রূপী মানুষ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন যারা আসতে পারেনি আসার তৌফিক দিন তাদের কাছে মাহফিলের ভয়ে বরকত পৌঁছে দিন দূর দূরান্ত থেকে যারা মোবাইলে শামিল আছেন তাদের কাছে মাহফিলের ভয়ে বরকত পৌঁছে দিন আল্লাহ সকলের দিনের মাকসুদ গুলিকে পুরা করে দিন রব্বুল আলামিন যারা অসুস্থ আছে সবাই কল্যাণ নসিব করে নিয়ে খায়াতকে দারাজ করে দিন অভাবগ্রস্তকে অভাব মিটিয়ে দিন ঋণগ্রস্তকে দেনা পরিশোধ করার তৌফিক দিন হালাল রুজির মাঝে খায়র ও বরকত দান করে দিন আল্লাহ ও রব্বুল আলামিন আপনার বান্দা মন্দিরা দূর দূরান্ত থেকে এসেছেন কত কষ্ট ক্লেশ করে মাওলা কার কি মনের মাকসুদ জানি না হে মাওলা কি প্রিয় অন্তর্যামী অন্তরের খবরটা আপনি রাখেন মাওলা মেহেরবানি করে সকলের ধরে নেক মাকসুদ গুলিকে পুরা করে দিন যারা তাবারকে শরীক হয়েছেন মাওলা মেহেরবানি করে সকলের এই ত্যাগ ও কোরবানিকে কবুল করে নিন তারা যে দোয়া চাইছেন দোয়াগুলিকে কবুল করে নিন ও রব্বুল আলামিন হুজুর কেবলার মাজারের পাশে হাফেজি মাদ্রাসার জন্য যারা দান দিয়েছেন আল্লাহ সহযোগিতা করেছেন তাদের দান ও কোরবানিকে কবুল করে নিন সবক্ষণই তাদের পূর্বপুরুষদের রূহকে পৌঁছে দিন আল্লাহ রোগ শোক বালা মুসিবত বিপদ আবার দূর করে দিন সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চিরদিনের জন্য নাজাত দিয়ে দিন সকল গুনাহগাতা সমূহ মাফ করে দিন ও রব্বুল আলামিন তার কি মনের মাকসুদ জানি না কোন নিয়ত থেকে দিচ্ছে মাওলা তুমি তো জানো মেহেরবানি করে তাদের মাকসুদ গুলিকে পুরা করে দিন রব্বুল আলামিন আমরা যারা ইলম শিক্ষার চেষ্টা করতেছি দিন শিক্ষার চেষ্টা করতেছি জেহেন শক্তি বৃদ্ধি করে দিন সঠিক উপকারী ইলম শিক্ষা করার তৌফিক দিন ইবলিস ও জিন রূপী মানুষ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন যারা মাদ্রাসায় পড়তেছেন দোয়া চেয়েছেন মেহেরবানি করে তাদেরকেও সঠিক দিন শিক্ষার তৌফিক দিন রব্বুল আলামিন ইলমের মাঝে বরকত দান করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাল আখিরি কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।